রাত তখন অনেকটাই নেমে গেছে। শহরের শব্দ একটু ধীর। দূরে মসজিদের মাইক থেকে তারাবির শেষ দোয়ার আওয়াজ আসছে। রাফি ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, হাতে ফোন, স্ক্রিনে বিকাশের ব্যালেন্স। একবার দেখছে, আবার লুকাচ্ছে, যেন সংখ্যাটা দেখলে বুকের ভেতরটা বার হয়ে যায়। কারণ ওই সংখ্যাটা সুন্দর না, খুব বেশি খারাপও না, কিন্তু রমজানের এই সময়টাই যথেষ্ট না। নিচে রান্নাঘর থেকে মায়ের ডাক আসে। ইফতারের প্লেট গোছানো শেষ। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছিল, রমজান তো বরকতের মাস, তাহলে আমার ঘরে এই চাপ কেন? ইফতারের টেবিলে সবাই ছিল। বাবা চুপ করে বসে আছে, ছোট বোন হাসছিল, কিন্তু হাসিটাও যেন একটু পাতলা। বাজারের দাম বেড়েছে, ঈদ সামনে। বাবার চোখে ক্লান্তি আর মায়ের চোখে হিসাব। রাফি খেতে খেতে টের পেল পরিবারটা কথা কম বলছে। কথা কম হলে চাপ বেশি থাকে। সেই রাতে তারাবির পর রাফি ছোট্ট একটা সিদ্ধান্ত নেয়। সে কোনো বড় স্বপ্নের কথা ভাবেনি, কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসাও না। শুধু সিদ্ধান্ত নেয় এই রমজানে এমন কিছু করবে যাতে ঈদের রাতে ভয় না লাগে। পরের দিন অফিসে রাফির মন বসছিল না। কাজ করছে কিন্তু মাথার ভিতর অন্য চিন্তা। ইফতারের আগে বাসায় ফিরলে সেই একই হিসাব, একই টানাপড়ন। বিকালে অফিস থেকে বের হয়ে রাফি রাস্তার পাশে দাঁড়ায়। ধোয়া উঠছে, পেঁয়াজুর গন্ধ, বেগুনির শব্দ। একটা ছোট্ট স্টলে লোকজন ভিড় করছে। স্টলের সামনে দ্রুত একটা ছেলে হাতে প্যাকেট ধরিয়ে দিচ্ছে। কেউ ক্যাশ দিচ্ছে, কেউ বিকাশ। মুখে হাসি কিন্তু শরীরে ক্লান্তি। রাফি দাঁড়িয়েছিল কয়েক মিনিট। চোখে একটা জিনিস ধরা পড়ল। প্যাকেটের ভিতর কিছু বিশেষ না, কিন্তু প্যাকেটটা পরিষ্কার, সময় মতো দেওয়া, আর লোকজনের মুখে একটা কথাই বারবার, ভাই ঘরোয়া লাগছে। রাফির মাথায় প্রথম আলোটা সেখান থেকেই জ্বলে উঠল। সন্ধ্যায় বাসায় ফিরে রাফি রান্নাঘরে তার মাকে একা পায়। মায়ের হাতে মশলার ঘ্রাণ আর চোখে তাড়াহুড়া। রাফি সহজ করে বলল, আম্মা কাল থেকে ইফতার একটু বেশি করে বানাতে পারি। মা তাকালো, কেন? রাফি বলল, অফিসে কিছু ব্যাচেলর আছে, তারা ঘরের মতো ইফতার পায় না। আমি যদি ছোট করে কয়েকটা প্যাকেট দেই। মা থেমে বলল, খাবারের মান কমাবি না? রাফি বলল, না, কখনো না। প্রথম দিন 10টা প্যাকেট। রাফি নিজ হাতে প্যাকেট বানালো। তার নামও লেখা না, কোনো ব্র্যান্ডও না, শুধু পরিষ্কারভাবে ছোট্ট একটা স্টিকার, সময়, দাম ও নম্বর। অফিসে নিয়ে গেল, কয়েকজন নিল, দু একজন বলল, ভাই আগামীকালও আনবেন। রাফি রাতে ঘুমাতে গেল এরকম শান্তি নিয়ে। মনে হচ্ছিল এই প্রথমবার চাপটা একটু কমছে। কিন্তু গল্পটা এত সহজ হলে রোমাঞ্চ হতো না। রমজানের তৃতীয় দিনেই ঝামেলা শুরু। এক অফিস কলিগ মেসেজ দিল, ভাই ইফতারটা আজকে আগের মতো ছিল না। রাফির বুকটা ধপ করে উঠল, অথচ আজ তো একই জিনিস। সে বাসায় এসে মাকে বলল। মা চুপ করে শুনল। তোর কাজ যদি মানুষের মুখে ভালো কথা না আনে, তুই এটা বন্ধ করে দে। রাফি সেদিন রাতে বসে খরচ হিসাব করলো, প্যাকেটের মানও ঠিক করলো, সময় ঠিক করলো। বুঝলো এই কাজটা খাবার বিক্রি না, বিশ্বাস বিক্রি। পরদিন সেই কলিগকে নতুন প্যাকেট দিল, সাথে একটা ছোট্ট নোট, ভাই আজকেরটা আমার তরফ থেকে। এক সপ্তাহের মধ্যে 10টা প্যাকেট 20টা হলো, 20 থেকে 40। রাফি বুঝলো এখানে থামলে হবে না, কারণ রমজান তো শুধু ইফতার না, ঈদ আসছে। ঈদ আসলে সবাই কেনাকাটায় ব্যস্ত হয়। রাফি একটা কাজ করলো, রাতে তারাবির পর ফোন হাতে নিয়ে সে খুঁজলো ফেসবুক গ্রুপ, লোকাল পেজ, ছোট ব্যবসা। সেখানে সে দেখলো সবাই পোস্ট দিচ্ছে, ঈদ অফার, ঈদ কালেকশন, ডিসকাউন্ট, কিন্তু বেশিরভাগ পোস্ট দেখতে একই রকম। রাফির মাথায় দ্বিতীয় আলোটা জ্বলে উঠল। তার ছোট ভাই সাদ কলেজে পড়ে। ডিজাইন বলতে সে শুধু ফিল্টার জানে। ওকে ডেকে বলল, তুই যদি এক সপ্তাহে ক্যানভা শিখিস, আমরা রমজানের এই সময়টা কিছু ইনকাম করতে পারবো। সাদ হাসলো, বলল, কাজ কে দেবে? রাফি বলল, আগে কাজ শিখ, কাজ পরে আসবে। সাদ প্রথম 3 দিন বিরক্ত হলো, টেমপ্লেট ঠিক করতে পারে না, লেখা বসাতে গেলে এলোমেলো। কিন্তু রাফি জোর করলো না, শুধু বলল, প্রতিদিন 1 ঘন্টা, এটা তো রোজার মতো নিয়মিত। এক সপ্তাহ পর সাদ 20টা পোস্ট বানালো, খুব বড় মানের না, কিন্তু পরিষ্কার। রাফি ওগুলো নিয়ে 5টা ছোট পেজে মেসেজ পাঠালো, বলল, রমজান অফার হিসাবে আমি কম দামে আপনার পেজের পোস্ট বানিয়ে দিব, সময় মতো দিব। এখানে গল্পে একটা টুইস্ট আসে। 10টা মেসেজের মধ্যে শুধু একটাই রিপ্লাই আসে, কিন্তু সেই রিপ্লাইটা ছিল একদম ঠান্ডা। দাম কত? রাফি দাম বলল। রিপ্লাই আসলো, ঠিক আছে, আজ রাতের মধ্যেই বানিয়ে দেন। রাফির ঘড়িতে তখন রাত 11টা। ছাদ ঘুমাচ্ছে। রাফি ওকে তুলে বলল, এটাই প্রথম কাজ। 2 ভাই বসে রাত 1:30টা পর্যন্ত কাজ করলো। চোখ লাল, মাথা ভারী, কিন্তু পোস্টটা ঠিক হলো, ডেলিভারিও হলো। পরদিন সকালে বিকাশেও টাকা আসলো, ছোট টাকা, কিন্তু সেই টাকাটা একটা জাদু ছিল, কারণ ওই টাকাটাই প্রমাণ করলো আমি পারি। এখন রাফির সামনে 2টো রাস্তা খুলে গেল। একটা হলো খাবারের অর্ডার, আর একটা অনলাইন সার্ভিস। কিন্তু রাফি থামলো না, কারণ রমজানের দ্বিতীয় সপ্তাহে সে বুঝলো মানুষ শুধু খায় না, মানুষ কিনেও। ঈদ মানেই কেনাকাটা। একদিন বাজারে গিয়ে রাফি দেখলো
কাপড়ের দোকানে ভিড়। একজন দোকানদার বলল, ভাই ছবি তুলে অনলাইনে দেন। রাফি কথা বলল। রাফি বলল, আমি আপনার কাপড় বিক্রি করলে আমার কি লাভ? দোকানদার হাসলো। অর্ডার আনতে পারলে লাভ তোমারও। সেদিন থেকে রাফি রিসেলিং শুরু করলো। সে নিজে দোকান খুললো না, ইনভেন্টরি রাখলো না, শুধু ছবি তুললো, সত্য কথা লিখলো, দাম লুকালো না, কোরিয়ার ঠিক করলো। 2 দিনের মধ্যেই প্রথম অর্ডার। কিন্তু এখানেও আর একটা টুইস্ট। এক কাস্টমার অভিযোগ করলো রং মিলছে না। রাফির মাথা গরম হয়নি। সে বলল, আপনি চাইলে ফেরত দিন, আমি রিপ্লেস করে দেব। রং মিল না হওয়া ছোট সমস্যা, কিন্তু বিশ্বাস ভাঙ্গা বড় সমস্যা। রাফি সেদিন বুঝলো রমজানের ইনকাম মানে শুধু টাকা না, সততার পরীক্ষা। এখন 3টা ইনকাম সোর্স দাঁড়িয়ে গেল। 1 ইফতার প্যাকেট, 2 ডিজাইন সার্ভিস, 3 রিসেলিং। তবুও রাফির রাতে ঘুম আসছিল না, কারণ ওর মাথায় একটা চিন্তা ছিল, রমজান শেষ হলে কি হবে, ঈদের পরে। সেই প্রশ্নের উত্তর আসলো এক অদ্ভুত জায়গা থেকে। তারাবির পর একদিন এক প্রতিবেশী এসে বলল, ভাই আমার ছেলের পড়াশোনা একদম নষ্ট, একটুও পড়াতে পারি না। রাফি প্রথমে না করতে চাইল, কিন্তু পরে ভাবলো এটা তো সৎ কাজ। সে ঠিক করলো সপ্তাহে 5 দিন তারাবির পর 1 ঘন্টা পড়াবে। 1 সপ্তাহ পর ছেলেটার মা এসে বলল, আপনি যেভাবে বোঝান আমার ছেলে আগ্রহ পাচ্ছে, সাথে একটু সম্মান, একটু দোয়া আর কিছুটা টিউশন ফি। রাফি অনুভব করলো এটাও এক ধরনের বরকত। এবার শেষের অংশে আসি, এবং এখানেই পঞ্চম উপায়, যেটা অনেকেই ভুলে যায়। রমজানের শেষের 10 দিন শহরে ঈদের ভিড়, কিন্তু রাফির মাথায় শান্তি। এক রাতে সে মোবাইল খুলে দেখে তার ইফতার প্যাকেটের জন্য অজানা এক নাম্বার থেকে মেসেজ দিয়েছে। ভাই আপনার নাম্বার কোথায় পেলাম জানেন? আপনার 1 মিনিটের ভিডিও দেখে। রাফি থেমে গেল। ভিডিও? হ্যাঁ, রাফি রমজানের মাঝামাঝি থেকে প্রতিদিন ইফতারের আগে 1 মিনিট ভিডিও দিত। খুব সাধারণ, কম খরচে ঘরোয়া ইফতার আইডিয়া, রমজানের সময় ম্যানেজমেন্ট, কিভাবে ছোট কাজ শুরু করবেন, কোনো ফ্যান্সি এডিট না, শুধু সত্য কথা পরিষ্কার বলা। আর সেই ভিডিওই তার জন্য মার্কেটিং হয়ে গেল। ঈদের আগের রাত, বাসায় সেমাইয়ের গন্ধ, বাবা বসে আছে, মা ব্যস্ত, ছোট বোন নতুন জামা পরে আয়নার সামনে ঘুরছে। রাফি চুপচাপ ঘরের এক কোণে বসে বিকাশের ব্যালেন্স দেখছে। এবার সংখ্যাটা ভয়ের না, স্বস্তির। বাবা এসে বসে শুধু একটা কথাই বলল, এবার তুই চাপ কমাইছিস। রাফি ধীর হাসলো, বলল, বাবা আমি বড় কিছু করিনি, শুধু রমজানের সময়টা ঠিকভাবে ব্যবহার করেছি। আর এখানেই একটা কথা মনে রাখবেন, রাফি আলাদা কেউ না। রাফি হতে পারে আমি, আপনি বা আপনার সেই বন্ধু যে প্রতিদিন বলে আমার কিছু করার নেই। রমজান আমাদের শেখায় নিয়ন্ত্রণ, নিয়ম আর ধৈর্য। আর এই 3টা জিনিস যার হাতে আসে তার জন্য হালাল রিজিকের দরজা একদিন না একদিন খুলেই যায়। এই রমজানে আপনি যদি একটা ছোট কাজ শুরু করেন, হয়তো প্রথম দিন খুব বড় কিছু হবে না, কিন্তু আপনি যখন নিয়ত করবেন তখন এক সময় আপনাকে মানুষ বিশ্বাস করবে, সুযোগ আসবে, আর আপনার ভিতরের ভয়টা ধীরে ধীরে ভেঙে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। ভালো থাকবেন।